তো এইখানে এবার আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, পুচকিটাকে টাটা দিয়ে ওই যে আমাকে টাটা করতেও শুরু করে দিয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি আমি ঠাকুমাকে নিয়ে ঠাকুমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে টোটো এসেছে ১ ঘন্টা পরে, 9:30টার জায়গায় 10:30টা, ১ ঘন্টা নয় ১ ঘন্টার আরও পরে। তো আমরা এখানে অনেকটা লেটেই বেরিয়েছি, বেরিয়ে সবাইকে টাটা করে এখান থেকে এই যে ও নাচছে আমাদের সাথে যাওয়ার জন্য, যে ওদের সাথে ও ভেবেছে বোধহয় ওকেও আমরা নিয়ে যাবো, ওই জন্য এই যে নাচানাচি শুরু করে দিয়েছে। তো সেদিন বৃষ্টি হয়েছিল, যে সবাইকে টাটা করে বেরিয়েও পড়লাম। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমাদের চারপাশের পরিবেশটা দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দির। এখানে অনেক পুজো হয়, পরের ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যখন পুজো হবে। তো এই যে আমাদের বাড়ির পাশে একটা বড় মাঠ আছে। তো এখানে আমরা চারপাশের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে ঘুরতে চলে এলাম। আর সেদিনকে ছিল ঈদ। তো রাস্তাঘাটে খুব মানে ভালোই ভিড় ছিল। তো ঠাকুমা আর আমি গল্প করতে করতে এই যে চলে যাচ্ছি। আর এই যে ঠাকুমার ঠান্ডা লাগছে এখানে টোটোতে উঠে, আমি বলেছিলাম একটা চাদর নাও, নিল না। আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমি আবার ভালো করে কাপড়টাই গায়ে দিয়ে দিলাম, বয়স্ক মানুষ ঠান্ডা লেগে যাবে আবার। তো আমরা দুজনে এখন গল্প করতে করতে যাচ্ছি। আমার কাছে এই বয়স্ক মানুষদের সাথে গল্প করতে করতে সব জায়গায় যেতে ভালো লাগে। আর এই যে আমাদের এখান দিয়েই সরস্বতী নদী গেছে, এই নিচটা করে সরস্বতী নদী। নদী আর নেই, যদিও এটা খাল হয়ে গেছে, এখন জল নেই। বর্ষায় জলটা পাওয়া যায়, কিছুটা দেখতে পাওয়া যায়, বাট নদী আর এটাকে বলা যায় না, আমাদের এখানে সবাই খালই বলে। আর এই যে সারা রাত এত বৃষ্টি হয়েছে সেদিন, চারিদিকে এই যে জল জমে গেছে, রাস্তাঘাট ভিজে, এই কী অবস্থা। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটুও রোদ ছিল না। তখন 11টা 11:30 প্রায় বাজে, কেউ দেখে বলবে না। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা যেতে যেতে এই যে ঠাকুমার বাপের বাড়ির রাস্তায় ঢুকেও পড়েছি। ওই যে দূরে ওই নীল কালারের বাড়িটা, এটাই হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি। তো পরের ব্লগে দেখাবো বাপের বাড়িতে ঢুকে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী করলাম। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।